আসসালামু আলাইকুম স্বপ্নবাজ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীরা। তো তোমাদের সবাইকে হচ্ছে আমাদের এই ১ নাম্বার ক্লাসে স্বাগতম। তোমরা হয়তোবা জানো যে বিগত বছরগুলোতে কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে বা ন্যাশনাল যে কলেজগুলোতে ছিল ওইগুলোতে তোমার জিপিএ দিয়ে চান্স পাওয়া যেত। কিন্তু বর্তমান বছরগুলোতে আর কিন্তু সেটা হবে না। সো এখন তোমাকে অ্যাডমিশন পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো একটা মেরিট পেয়ে বা মার্ক পেয়ে দেন হচ্ছে তোমার পছন্দের সাবজেক্টে যেতে হবে। তুমি হয়তো ভাবতে পারো যে ক্লাসগুলো করে কি লাভ? আমি তো পাশ করলে হয়ে যাচ্ছে। না, পাশ করলে হবে না। এমনটা হবে যে তুমি পাস করছো, একটা সাবজেক্ট পাইছো কিন্তু তোমার পছন্দের সাবজেক্ট পাও নাই। সো পছন্দের সাবজেক্ট পাওয়ার জন্য তোমাকে অবশ্যই ভালো একটা মেরিট করতে হবে, ভালো একটা মার্ক পেতে হবে। শুধু ৪০ পেলেই তোমার এখানে হবে না। তাছাড়া তোমার ইংরেজিতে কিন্তু অনেকটা মার্ক ভ্যারি করে। তুমি যদি বলি আমি অন্যান্য সাবজেক্টগুলো যেমন বাংলা, তারপর হচ্ছে বিভিন্ন তোমাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে, ওইগুলো কিন্তু তুমি যদি বিগত বছরের কোয়েশ্চেনগুলো পড়ো, আ বিগত বছরের কোয়েশ্চেন বলতে হচ্ছে তোমাদের বিভিন্ন বোর্ড পরীক্ষায়, এইচএসসি পরীক্ষায় যে কোয়েশ্চেনগুলো এসেছে ওইগুলো যদি তুমি এমসিকিউ আকারে পড়ো, তাহলে ওইখান থেকে তুমি শতভাগ কমন পাবা। কিন্তু ইংলিশটা হচ্ছে নতুন একটা টার্মস। এইখানে তোমরা এমসিকিউ সিস্টেমে কিভাবে কোয়েশ্চেন আসে এটা তোমরা জানো না। সো জানো না সুতরাং এগুলো পারবাও না। সো তারই ধারাবাহিকতা হচ্ছে তোমাদের মাঝে আমরা কয়েকটা ক্লাস শেয়ার করব। এই ক্লাস করার মাধ্যমে তুমি অন্তত আ তোমার যে আ জাতীয় কলেজ ভর্তি পরীক্ষায় যে এমসিকিউ গুলো আসবে, কোন প্যাটার্নে আসতে পারে এবং হচ্ছে সেগুলো কিভাবে সমাধান করা যায়। টোটালি হচ্ছে আমরা গ্রামারটা শিখব। সো তোমাদের সহজ করেই শিখাবো আমরা। এটা কোনো সমস্যা নেই। আর আমাদের যে নাম্বারটা দেখতে পাচ্ছ WhatsApp নাম্বার, এই যে দেখতে পাচ্ছ এইখানে আমাদের সাথে চাইলে আমাদের যে একটা ফ্রি গ্রুপ আছে তোমাদের জন্য ক্রিয়েট করা হইছে, এই গ্রুপে যুক্ত থাকতে পারো। নতুন ভিডিও পাওয়ার জন্য এবং বিভিন্ন ধরনের ক্লাসগুলো পাওয়ার জন্য, তোমাদের প্রবলেমগুলো জানানোর জন্য। ওকে, তাছাড়া আমাদের পেইড ব্যাচ আছে। পেইড ব্যাচে যুক্ত হতে চাইলেও আমাদের এই নাম্বারে যোগাযোগ করো। ওকে, সো ১ম আমরা দেখব যে আসলে ইংরেজিটা শুরু হয় কোথায় থেকে? একটা গ্রামার যদি পড়তে যাই, তখন আমাদের একটা জায়গা থেকে শুরু করতে হয়। যেমন একজন মানুষ যদি একটা গাছে উঠতে চায়, তাহলে কই থেকে শুরু করবে? অবশ্যই গোড়া থেকে শুরু করবে। ঠিক তেমনি আমরা যদি ইংরেজি শিখতে চাই, তাহলে আমাদেরকে ইংরেজির গোড়া থেকে শুরু করতে হবে। আর ইংরেজির গোড়াটা কোনটা? ইংরেজির গোড়াটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স। সো আমরা এই সেন্টেন্স থেকে মূলত পড়াটা শুরু করব। তো আমাদের ১ম এ জানতে হবে যে বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্স। তো এই বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্স জানার পূর্বে আমরা জানবো যে সেন্টেন্স কি? এই সেন্টেন্স কি? এটা আমাদের ১ম এ হচ্ছে জানতে হবে। তো দেখো সেন্টেন্সটা কি? যে এক বা একাধিক শব্দ পাশাপাশি বসে অর্থবোধক মনের ভাব প্রকাশ করলে তাকে সেন্টেন্স বলে। তাহলে এক অথবা একাধিক শব্দ পাশাপাশি বসবে, পাশাপাশি বসার পর কি করবে? অর্থবোধক মনের ভাব প্রকাশ করবে। তখন তাকে আমরা কি বলবো? সেন্টেন্স বলবো। তো এখানে কি বলছে যে শাকিল ইজ এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি। তাহলে শাকিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র। অথবা বলতে পারি মিস্টার শাকিল ইজ আ নাইস পারসন। তাহলে মিস্টার শাকিল হচ্ছে খুবই সুন্দর একজন মানুষ। তো এইখানে যে ২ টা সেন্টেন্স আছে দেখো যে অর্থপূর্ণ মনোভাব প্রকাশ পেয়েছে। তাহলে তাকে আমরা কি বলেছি? সেন্টেন্স বলেছি। কিন্তু যদি এমন হয় আ যে কাউস ফ্লাই FLY ফ্লাই ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই, স্কাই। দেখো কি বলছে যে এই দেখো এক বা একাধিক শব্দ পাশাপাশি বসছে। এই যে এক বা একাধিক শব্দ কিন্তু আছে পাশাপাশি বসছে। তো দেখো তো এটা অর্থপূর্ণ কোনো মনোভাব প্রকাশ পাইছে কিনা? যে কাউস ফ্লাই ইন দ্য স্কাই, যে গরু আকাশে ওড়ে। কোনো অর্থবোধক কোনো মনের ভাব প্রকাশ পায় নাই। এমনিতে মনের ভাব প্রকাশ পেয়েছে কিন্তু অর্থপূর্ণ হয় নাই। সো তাকে আমরা কখনোই সেন্টেন্স বলব না। এটা হচ্ছে একটা ভুল সেন্টেন্স। এখন দেখব যে একটা সেন্টেন্স হতে গেলে তার কি বিষয় প্রয়োজন বা কোন বিষয়গুলো থাকতে হবে। তো প্রতিটা সেন্টেন্সে এক অথবা একাধিক ক্লজ থাকবে। ওকে, তো একটা সেন্টেন্স গঠিত হতে গেলে কি লাগবে আমাদের? একটা সেন্টেন্স এক অথবা একাধিক ক্লজ দ্বারা গঠিত হয়। আমরা কি দেখলাম যে প্রতিটা সেন্টেন্স কি হবে? প্রতিটা সেন্টেন্সে হয় একটা ক্লজ থাকবে অথবা একাধিক ক্লজ থাকবে। এখন কথা হচ্ছে ভাই আমি তো ক্লজই পারি না। আবার ক্লজ কি? ক্লজ এটা আবার কি? চলো। ক্লজ হচ্ছে কি? ধরো এই যে একটা বিষয়টা দিল যে I saw a girl, এইখানে হচ্ছে একটা ক্লজ আছে। পরে যদি বলল I saw a girl when I were going to school, অর্থাৎ আমি একজন মেয়েকে দেখেছিলাম যখন আমি স্কুলে যাইতেছিলাম। তাহলে এইখানে ২ টা ক্লজ আছে। এই বাক্যে একটা ক্লজ আছে, এই বাক্যে ২ টা ক্লজ আছে। সো ক্লজটা আসলে কিভাবে আমরা বুঝবো? যে একটা ক্লজে আসলে মূলত কি থাকে? তো একটা ক্লজে মূলত থাকে কি? একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে এবং একটা অবজেক্ট থাকে। সো এই পূর্বে যে বাক্যটা আছে এখানে যদি আমরা দেখি, দেখো এই যে একটা সাবজেক্ট, এইটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব আর এ গার্ল এটা আমাদের কি? অবজেক্ট। ওকে, তাইলে সেইজন্য আমরা এখানে কি বলছি? এটাকে আমরা বলছি একটা ক্লজ, ক্লজ। এখন পরে যে সেন্টেন্সটা আছে দেখো এখানে কি? এই যে এটা হচ্ছে সাবজেক্ট আমাদের, এইটা হচ্ছে টা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং এটা হচ্ছে অবজেক্ট। তাহলে এইটুকু মিলে একটা ক্লজ, হ্যাঁ? এইটুকু মিলে হচ্ছে একটা ক্লজ।
আর when এর পরের অংশে যাই, I were, দেখো আইটা হচ্ছে একটা সাবজেক্ট, were going এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, পরেরটা হচ্ছে অবজেক্ট বা এক্সটেনশন। সো এরপরে আরেকটা ক্লজ। তো এইখানে আমাদের ক্লজ সংখ্যা কয়টা? ২ টা। এখানে আমাদের ক্লজ সংখ্যা কয়টা? ২ টা। এই যে আমরা আগেই দেখেছি যে প্রতিটা সেন্টেন্স এক অথবা একাধিক ক্লজ দ্বারা গঠিত হয়। ওকে, তো আমাদের এটা চলে গেল। আমরা ক্লজ মূলত কিভাবে হয় সেটা শিখলাম, যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, সো এখন আসো যে আমরা ভার্ব শিখবো। আমরা তো ভার্ব জানি না। এই দেখো আমরা ক্লজ মানে কি? ক্লজ মানে জানি সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। এখন তোমাকে যদি আমি কোশ্চেন করি, বলো তো ভাইয়া, এইখানে যদি আমি বললাম যে গোয়িং, গোয়িং চলে গেল কেন? আচ্ছা, সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। তোমাকে আমি আমি বললাম হচ্ছে গোয়িং, বলো তো গোয়িং, এই গোয়িংটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? তোমাকে আমি বললাম হচ্ছে ওয়েন্ট, এই ওয়েন্টটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? আমি তোমাকে বললাম হচ্ছে গন, এটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? সো তুমি হয়তো বলতে পারবা না, কারণ আমাদের তো এখানে ফাইনাইট ভার্ব লাগবে। সো ভার্বে তো আমরা এরকম ফর্ম অনেকগুলো দেখেছি, তাই না? জানি আমরা মোটামুটি ৩ টার মতো জানি। সো ওইগুলো থেকে আমাদের কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট এটাকে খুঁজে বের করতে হবে। তারপর হচ্ছে আমরা এটাকে খুব অ্যাকুরেট ভাবে অ্যান্সার গুলো করতে পারবো। সো দেখো যে তোমরা সারা জীবন হচ্ছে প্রত্যেকটা ভার্বের ৩ টা ফর্ম করে জানো। প্রত্যেকটা ভার্বের কয়টা করে ফর্ম জানো? ৩ টা ফর্ম জানো। যেমন আমি তোমাদের জন্যই নিলাম, তোমরা যেটা পরিচিত ভার্ব সেটা হচ্ছে গো। গো, ওয়েন্ট, গন। এই ৩ টা ফর্ম তোমরা জানো। সি, স, সিন এই ৩ টা ফর্ম তোমরা জানো। কিন্তু প্রতিটি ভার্বের হচ্ছে ৫ টা করে ফর্ম হয়, যেটা তোমাদেরকে আমি এখন শেখাবো। তো ৪ নম্বর ফর্মটা কি? গোয়িং, মানে ভার্বের সাথে আইএনজি হবে, যাকে আমরা জেরান্ড অথবা পার্টিসিপল বলি। আর ৫ নম্বর ফর্মটা কি? টু প্লাস ভি ওয়ান, যাকে আমরা কি বলি? ইনফিনিটিভ বলি। সো আমরা যদি এখন যদি গোর যে ৫ টা ফর্ম আছে এক নজরে দেখে নাও কিভাবে হয়। গো, গো, ওয়েন্ট, গন, গোয়িং, টু গো। ঠিক তেমনি আমরা যদি নতুন একটা ভার্ব নিয়ে আসি, যেরকম লুক নিয়ে আসি, তাহলে লুক, লুকড, তারপরে লুকড, লুকিং, টু লুক। ওকে, সো এখন এই যে চার্ট তোমাদের দিলাম, এখানে ৫ টা করে, প্রত্যেকটা ভার্বের ৫ টা করে ফর্ম আছে। সো এখন তোমাকে জানতে হবে যে কোন ফর্মগুলো হচ্ছে ফাইনাইট আর কোন ফর্মগুলো হচ্ছে নন ফাইনাইট। এটা এতটুকু জানলেই তোমার এইখান থেকে অ্যান্সার করা খুব ইজি হবে, এবং এখান থেকে তুমি ৩ থেকে ৩ টার মতো কোয়েশ্চেন কমন পাবা। শুধুমাত্র ফাইনাইট নন ফাইনাইট থেকেই। সো দেখো যে এইদিকে এই যে ১ম যে ২ টা আছে, V1 আর V2, এই ২ টাকে কি বলতে হবে? অলওয়েজ ফাইনাইট ভার্ব। V1 আর V2 ফর্ম কি? অলওয়েজ ফাইনাইট ভার্ব। আর যে V3, V4, V5 এগুলো কি? এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। খুব ভালো করে মনে রাখবা যে V1 আর V2 ফাইনাইট ভার্ব, V3, V4, V5 এগুলো কি? নন ফাইনাইট ভার্ব। এখন তোমাকে আমি কোয়েশ্চেন করলাম, সেই আগের মতোই যদি কোয়েশ্চেন করি, বলো তো ভাই গোয়িংটা কি? আচ্ছা, গোয়িংটা আসে কোথায়? V4 এ, তার মানে এটা কি? নন ফাইনাইট ভার্ব। আমি তোমাকে বললাম গনটা কি? গনটা আছে কিসে? V3 তে, তাহলে এটা কি? নন ফাইনাইট ভার্ব। এখন আমি তোমাকে বললাম, বলো তো, নতুন একটা শব্দ দিলাম। নতুন একটা শব্দ দিয়ে বললাম, তো বলো তো ভাইয়া এখানে হচ্ছে তোমার আ সিন। আচ্ছা, সিন তো এখানে আছেই। উম আচ্ছা, সহজ একটা বাক্য দেই তোমাদেরকে। গটেন। এখানে কি দেব? গটেন। GOTTEN, গটেন। বলো তো এই গটেনটা কোন ধরনের ভার্ব? গটেনটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? এটা আসলে কোথায় থেকে আসে? গেট, গট, গটেন। তার মানে V3 তে আছে। আর V3 থাকলে কি? সেটা নন ফাইনাইট ভার্ব। ওকে। তোমাকে যদি বলা আছে হ্যাভিং, বলো তো এই হ্যাভিংটা কোন ধরনের ভার্ব? অবশ্যই V4 এ আছে, তাহলে নন ফাইনাইট ভার্ব। সো এখন মোটামুটি তোমরা একটু একটা আসলে করতে পারবে। এখন আসো যে আরেকটা বিষয় দেখো, যে বি ভার্ব প্লাস হ্যাভ ভার্ব প্লাস, যদি তোমাকে যদি এরকম থাকে, ধরো যে এখানে গোয়িং থাকলো, গোয়িং। তুমি কি জানো গোয়িংটা হচ্ছে গিয়ে কি? একটা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। এখন এর পূর্বে যদি একটা বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব বসাই দেওয়া যায়, ধরো যে বি ভার্ব যদি বসাই দেই, আমি যদি এখানে বলা হয় ইজ গোয়িং, ইজ গোয়িং, তখন কিন্তু এটা নন ফাইন থাকছে না, তখন কি হচ্ছে? তখন ফাইনাইট ভার্ব হয়ে যাচ্ছে। সেটাই বলছে যে যদি V3 আর V4 এর পূর্বে, এই যে V3, মানে যেটা V3 যুক্ত ভার্বগুলো আছে আর আইএন যুক্ত ভার্বগুলো আছে, এইগুলোর পূর্বে যদি কখনো বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে, তাহলে সেটা কি হয়ে যাবে? ফাইনাইট ভার্ব হয়ে যাবে। সো এখন তোমাদের এখানে কয়েকটা কোশ্চেন দেওয়া আছে। কোশ্চেনে বলা আছে কি? যে হি গোয়িং টু হোম। এখানে এই গোয়িংটা আমাদের কোন ধরনের ভার্ব? হি গোয়িং টু হোম।
তাহলে আই সিন টা আসলে কোন ধরনের ভার্ব? হি ইজ গোইং টু এইটা কোন ধরনের ভার্ব? দেখো। খুব সহজেই তোমাদেরকে এটা বোঝানো আছে। এখানে কি আছে দেখো যে হি গোইং টু হোম। এখানে দেখো তো শুধু গোইং আছে। তার মানে কি এটা V4 এ আছে। আর V4 থাকলে আমরা কি জানি সেটা নন ফাইনাইট ভার্ব। ওকে, এইজন্য আমাদের নন ফাইনাইট ভার্ব আছে। এটাকে ফাইনাইট করতে গেলে আমাদের কি করতে হবে? এটাকে ফাইনাইট করতে গেলে আমাদের শুধুমাত্র পূর্বে বি বসাতে হবে। বি বসাই দিলে আমাদের ফাইনাইট হয়ে যাবে। দেখো, বির ভিতর কি থাকে? আবার তোমরা তো ন্যাশনালের পোলাপান, তোমরা তো এটা জানো না আবার। যারা অ্যাডমিশন পরীক্ষা মোটামুটি পড়ছে তারা জানে। বি ভার্বের ভিতর মূলত ৫-৬ টা থাকে যে am, is, are, was, were, be, being, আরেকটা থাকে been। তাহলে হচ্ছে ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ এই ৮ টার মতো শব্দ থাকে কিসের ভিতর? বি ভার্বের ভিতরে। সো এই বি ভার্বের থেকে আমরা is আনলাম। তাহলে এটা কি হবে এখন? নন ফাইনাইট ভার্ব হয়ে যাবে। ঠিক তেমনি এই সিনটা কিসে ছিল? V3 তে ছিল। দেখো সিনটা কিসে ছিল? V3 তে ছিল। আর V3 থাকলে মানে কি? সেটা নন ফাইনাইট ভার্ব। এই কারণে এখানে কি বলা হয়েছে? নন ফাইনাইট ভার্ব। কিন্তু আমরা জানি V3 এর পূর্বে যদি একটা হ্যাভ ভার্ব থাকে, দেখো তো V3 এর পূর্বে হ্যাভ ভার্ব আছে, এই যে V3 তার পূর্বে একটা হ্যাভ আছে। এই হ্যাভ ভার্ব আবার থাকে যে হ্যাভ, তারপর হচ্ছে হ্যাজ, তারপর হচ্ছে হ্যাড। ওকে। সো যদি V3 পূর্বে হ্যাভ ভার্ব থাকে বা ভি থাকে তখন সেটাকে আমরা কি বলি? আমরা তাকে বলা হচ্ছে ফাইনাইট ভার্ব। সো এটা ফাইনাইট ভার্ব হয়ে গেল। এখন এগুলো শিখে তোমার লাভ কি ভাই? দেখো তো এগুলো শিখে লাভ কি হতে তোমার? এখন তোমাকে কয়েকটা কোয়েশ্চেন দিতে পারে। ধরো এখানে তোমার ABCD দেওয়া নাই, জাস্ট আমি আন্ডারলাইন করে দিলাম। যে আইডেন্টিফাই ফাইনাইট ভার্ব অর নন ফাইনাইট ভার্ব। এই যে আন্ডারলাইন করা আছে, এই আন্ডারলাইন করা গুলোর মধ্যে কোনটা ফাইনাইট ভার্ব আর হচ্ছে কোনটা নন ফাইনাইট ভার্ব বলো। তোমরা জাস্ট একটু ভিডিওটা পজ করে এটা বলো। এইটা জানতে পারলেই তোমার এই গ্রামারের বেসিকটা যদি একবার ক্লিয়ার হয়, পরবর্তী গ্রামারগুলো একেবারে পানি হবে। জাস্ট বলতে থাকো যে এটা কি হবে? যে I have done the work, I have done the work। আমরা কি দেখতে পাচ্ছি? এখানে ডান। এই ডানটা আসলে মূলত কি আছে? আমরা ডানটা কোথায় আসে? ডু, ডিড, তারপর হচ্ছে ডান। তারপরে আমরা যদি V4 এ যাই, V4 এ কি হয়? ডুইং। আর V5 এ কি হয়? টু ডু। ওকে, সো এইটা আমাদের মূলত কি এসেছে? V3 তে আছে। ডানটা মূলত V3 তে আছে। আর V3 পূর্বে যদি বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে তখন সেটা আমাদের কি হয়? যে হ্যাভ আছে একটা, তাহলে কি হবে? ফাইনাইট ভার্ব হবে। তাহলে এটা কি? একটা ফাইনাইট ভার্ব। ওকে। সো এর পরেরটা আসি যে while I was walking, যেরকম ওয়াকিংটা কিসে আছে? ভার্ব হিসেবে আইএনজি মানে কি? V4। আচ্ছা, V4 এ আছে। এই V4 এর পূর্বে যদি বি ভার্ব অথবা হ্যাভ ভার্ব থাকে তখন কি হবে? দেখো এই যে এটা বি ভার্ব আছে, was একটা বি ভার্ব আছে। সেটা কি হয়ে যাবে? ফাইনাইট ভার্ব হয়ে যাবে। ফাইনাইট ভার্ব হয়ে যাবে। ঠিক তেমনি এখানে টা আসলে কি? টা আসলে V2 তে আছে। V2, V1 আর V2 থাকলে সেটা ফাইনাইট, এটা তো আর বলার কোনো মানেই নাই। তাহলে এটা ফাইনাইট ভার্ব। এরপর দেখো গোয়িং টু হিজ হোম এটা কি আছে? শুধু V4 এ আছে। এর পূর্বে কোনো হ্যাভ নাই, কোনো বি ভার্বও নাই। সো এটা তাহলে কি হবে? নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে এটা NF হবে, নন ফাইনাইট ভার্ব। ঠিক তেমনি ফাউন্ড। এই ফাউন্ড আসলে কি? ফাইনাইট নাকি নন ফাইনাইট? ফাউন্ড আসে কই থেকে? ফাইন্ড। তারপর হচ্ছে কি? ফাউন্ড। তারপর হচ্ছে কি? ফাউন্ড। ওকে, তাহলে এটা V1, এটা V2, এটা হচ্ছে V3। তো এখন কথা হচ্ছে এটাকে আমরা V2 ধরবো নাকি V3 ধরবো? কারণ আমাদের সাবজেক্টের পরে সাধারণত V2 ই থাকবে। ঠিক আছে? যদি সাবজেক্ট থাকে তারপরে V2 থাকে, V3, V2 দুইটা ফর্ম এক দেখতে হলেও আমাদের ধরে নিতে হবে সাবজেক্টের পরে যে ভার্বটা থাকবে সেটা অবশ্যই V2 তেই থাকবে। তো V2 তে থাকা মানে কি? V2 তে থাকা মানে হচ্ছে তারা আজীবন ফাইনাইট ভার্ব। সো এটা ফাইনাইট ভার্ব। ঠিক তেমনি ৪ নাম্বার আসলে রিটেন বাই হোসেন মোহাম্মদ মহাসিন বিষাদ সিন্ধু ইজ স্টিল পপুলার। সো এইখানে রিটেন এটা কিসে আছে? V3 তে আছে। এর পূর্বে কোনো হ্যাভও নাই, বিও নাই, বি ভার্বও নাই। তারপর এটা কি? এটা নন ফাইনাইট ভার্ব হবে। নন ফাইনাইট ভার্ব। এটা ইজটা কি? ইজটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্ব। এখন ইজটা আবার ফাইনাইট ভার্ব কেমনে হয়? তুমি তো বলবা এটা তো বি ভার্ব। হ্যাঁ, বি ভার্ব তো একটা ফাইনাইট ভার্ব। এটা হবে না ফাইনাইট ভার্ব? হ্যাঁ, বি ভার্ব একটা ফাইনাইট ভার্ব। ওকে। সো এখন আসো যে একটা ক্লজ, এই যে আমরা দেখেছি যে একটা ক্লজ হতে গেলে কি লাগে? একটা ক্লজ হতে গেলে আমাদের একটা সাবজেক্ট লাগে, একটা ফাইনাইট ভার্ব লাগে, আরেকটা কি লাগে? একটা অবজেক্ট লাগে। সো এইখান থেকে আমরা মোটামুটি ফাইনাইট আর নন ফাইনাইট ভার্বের তুলনা বা পার্থক্যটা দেখেছি। কিভাবে বুঝবো সেটা আমরা শিখেছি। কিন্তু আমরা এখন দেখব যে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে কে বসার অধিকার রাখে? একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসার অধিকার কে রাখে? তো ফার্স্ট অফ অল একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসার অধিকার রাখে হচ্ছে নাউন।
একটা নাউন কি একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে। যেমন নাউনটা কি কোনো কিছুর নামই নাউন। এটা সম্পর্কে আমাদের আলাদা ক্লাস হয়, ঠিক আছে? তো শাকিল ইজ এ গুড স্টুডেন্ট। তো শাকিলটা কি কোনো কিছুর নাম। তার মানে এটা একটা নাউন। সো সাবজেক্ট হিসেবে বসছে। এরপরে কি প্রোনাউন, প্রোনাউন হি ইজ এ নাইস বয়। এটা কি আমরা কি নাউনের পরিবর্তে সেটা বসাই, সেটা হচ্ছে প্রোনাউন। শাকিল একটা ছেলে, সেক্ষেত্রে আমরা কি আনছি হি আনছি, তাহলে এটা কি প্রোনাউন বসতে পারে। তাহলে সাবজেক্ট অবস্থানে কে বসতে পারে, নাউন বসতে পারে। সাবজেক্ট অবস্থানে প্রোনাউন বসতে পারে। সাবজেক্ট অবস্থানে জেরান্ড বসতে পারে। জেরান্ড মানে কি ভার্বের সাথে আইএনজি, ওই যেটাকে আমরা ভি4 দেখেছিলাম। জেরান্ড ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট, হাঁটা হচ্ছে একটা ভালো অভ্যাস। আরেকটা কি হতে পারে নাউন ক্লজ। এইটা তোমাদের অন্তত তোমাদের সময় লাগবে না। মানে তোমরা যারা এনইউ পরীক্ষা দেবে, ন্যাশনাল কলেজগুলোতে পরীক্ষা দেবে, তবে তোমাদের এত কঠিন করে আসবে না। তারপরেও দেখে রাখো যে নাউন ক্লজ, নাউন ক্লজ হোয়াট ইউ সেইড ওয়াজ নান টু অল। এই হোয়াট ইউ সেইড এটাকে কি বলা হয়, নাউন ক্লজ বলা হয়। এখন স্ট্রাকচারে তোমাদের মিলাতে হবে। স্ট্রাকচারটা তোমাদেরকে মিলাতে হবে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট। আমরা যে বললাম যে একটা ক্লজ হইতে গেলে, একটা ক্লজ হইতে গেলে আমাদের হচ্ছে এই বৈশিষ্ট্য, এই কোয়ালিটি থাকতে হবে। তো দেখি আমাদের এই কোয়ালিটি আছে কিনা। এখানে দেখতে পাচ্ছ আমরা যদি প্রথমটায় আসি, এটা কি একটা সাবজেক্ট, হ্যাঁ সাবজেক্ট, নাউন একটা সাবজেক্ট। তারপরে কি লাগবে, ফাইনাইট ভার্ব লাগবে। এই যে ইজ হচ্ছে আমাদের একটা ফাইনাইট ভার্ব, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন বা বাড়তি অংশ। তো এই হচ্ছে আমাদের বাড়তি অংশ। দ্বিতীয়টাই দেখো, এটা হচ্ছে সাবজেক্ট, ওকে সাবজেক্ট ডান। ইজটা হচ্ছে একটা আমাদের ফাইনাইট ভার্ব, ওকে ফাইনাইট ভার্ব ডান। এটা হচ্ছে আমাদের অবজেক্ট, ওকে অবজেক্ট ডান। এখন আমরা দেখলাম, তো আমাদের এখন কি ফাইনাইট ভার্ব শেষ, সাবজেক্ট অবস্থানে কে কে বসতে পারে তাও শেষ। এখন আমাদের অবজেক্ট জানলেই তো হয়ে যাচ্ছে, তাই না? আমাদের অবজেক্ট অবস্থানে কে কে বসতে পারে এটা জানলেই তো আমাদের কনফার্ম, মানে আমাদের আর আমাদের এই চ্যাপ্টার হয়ে যাচ্ছে, তাই না? দেখো, যে একটি ক্লজের অবজেক্ট হিসেবে বসতে পারে, কে কে বসতে পারে, নাউন বসতে পারে, প্রোনাউন বসতে পারে, জিরান্ড বসতে পারে, নাউন ক্লজ বসতে পারে। তার মানে যে সব কিছু হচ্ছে সাবজেক্ট অবস্থানে বসে, ঠিক সেইগুলোই হচ্ছে অবজেক্ট অবস্থানে বসে। খুবই সিম্পল একটা জিনিস। অর্থাৎ যে ওয়ার্ড গুলো বা পার্টস অফ স্পিচ গুলো হচ্ছে সাবজেক্ট অবস্থানে বসে, ঠিক সেই পার্টস অফ স্পিচ গুলোই তোমার হচ্ছে অবজেক্ট অবস্থানে বসবে। একবারে সাদামাটা নিয়ম। ওকে। সো এখন দেখো তোমাদের এক্সারসাইজ কিছু কোশ্চেন দেওয়া আছে। এখানে বলা হলো যে রহিম ড্যাশ টু স্কুল। রহিম স্কুলে যায়। তো এইখানে আমাদের অ্যান্সারটা কি হবে? এরপরে বলা হলো রহিম ড্যাশ টু স্কুল। ঠিক তেমনি নিচে আরেকটা বাক্য দেওয়া হলো, দ্য চাইল্ড ড্যাশ লাইক অ্যান অ্যাঞ্জেল দেওয়া হলো। সো এইগুলো করতে গেলে তোমার ক্লজ এর বিষয়টা মাথায় রাখতে হবে, কারণ এইগুলো করা মানেই তোমার ক্লজ থেকে আসছে। এই যে দেখো এখানে একটা গ্যাপ আছে, তার মানে এখানে তো কিছু বসবে, তাই না? তাহলে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট অথবা এক্সটেনশন। এই অবজেক্টের পরিবর্তে এক্সটেনশন লিখতে পারো। সো এখন দেখো এই যে রহিমটা কি, রহিমটা হচ্ছে আমাদের সাবজেক্ট একটা, আর এইটুকু কি, এইটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। তাহলে আমাদের ফাঁকা জায়গা কোনটা, ফাঁকা জায়গা কার, ফাঁকা জায়গা হচ্ছে ফাইনাইট ভার্বের। তো তোমাদেরকে আমি ফাইনাইট ভার্ব কেন চেনালাম বলো? আমাদের এটা কভার হইছে, এটা কভার হইছে, মানে এই কোশ্চেন থেকে আমরা এই দুইটা পাইছি, কিন্তু পাই নাই ফাইনাইট ভার্ব। তার মানে আমার অপশন থেকে ফাইনাইট ভার্ব নিতে হবে। সো কি জানি আমরা, এটা কি ভার্বের আইএনজি থাকা মানে কি, সেটা হচ্ছে ভি4 এ। সো ভি4 কি নন ফাইনাইট ভার্ব হবে না। এটা কিসে আছে, ভি3 তে আছে গন। তো ভি3 কি, ভি3 ভি4 ভি5 এগুলো কি নন ফাইনাইট ভার্ব, সো এগুলো হবে না। এরপরে কি 2 প্লাস ভি1, এগুলো কি ভি5 এ ছিল, ভি5 এ ছিল, তাহলে এগুলো কি নন ফাইনাইট ভার্ব হবে না। সো এটা কি এসেছে ভি1 এ আছে। সো এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। ওকে। সো এখন দেখো ২ নাম্বারটা, যে রহিম ড্যাশ টু স্কুল, একই কথা দেওয়া আছে। তো আমাদের এখানে সাবজেক্ট পেয়েছি আমরা, সাবজেক্ট পেয়েছি, এখানে আমরা এক্সটেনশন পেয়েছি, আমাদের লাগবে কি একটা ফাইনাইট ভার্ব লাগবে। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে গোয়িং একটা নন ফাইনাইট ভার্ব দিলাম কেটে, দেন গন একটা নন ফাইনাইট ভার্ব ভি3 তে আছে দিলাম কেটে। এখন এখানে ফাইনাইট ভার্ব দুইটা আছে, দেখো এটা হচ্ছে ভি1, এটা ভি1 এ আছে, আর এটা ভি2 তে আছে। আমরা জানি ভি1 আর ভি2 এরা সারা জীবন কি হবে, ফাইনাইট ভার্ব হবে, ফাইনাইট ভার্ব হবে। সো ভি1 আর ভি2 সারা জীবন কি হবে, ফাইনাইট ভার্ব হবে। সো এখন আমি এইখান থেকে কোনটা নিব, দুটাই তো ফাইনাইট ভার্ব, তাই না? সো এখন আসতে হবে যে সাবজেক্টটা কি আছে আমাদের। সাবজেক্টে দেখতে পাচ্ছ রহিম আছে, রহিমটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয়, তখন ভার্বের সাথে কি হয়, ভি1 এর সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। যদি আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভি1 ফর্মের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। দেখো তো এটা তো আমাদের ভি1 গো, এর সাথে এস অথবা ইএস যুক্ত করে আছে কিনা, নাই। সো আমরা ডি নাম্বারটা নিতে পারবো না, আমাদের কি করতে হচ্ছে, বি নাম্বারটা নিতে হচ্ছে।
ঠিক তেমনি তুমি এখানে ৩ নাম্বারটা করো, দ্য চাইল্ড ড্যাশ লাইক অ্যান অ্যাঞ্জেল। দ্য চাইল্ড ড্যাশ লাইক অ্যান অ্যাঞ্জেল। সো এইখানে তোমার অ্যান্সারটা কি হবে? আমরা জানি যে এইখানে তোমার দেখো যে এখানে সাবজেক্ট আছে আমাদের। এটা সাবজেক্ট আছে চাইল্ড, শিশু একটা সাবজেক্ট আর এখানে কি এক্সটেনশন আছে। এক্সটেনশন আছে। সো এখন তোমার প্রয়োজনটা কি এখানে? প্রয়োজন একটা ফাইনাইট ভার্ব। সো এই ফাইনাইট ভার্ব কোনটা? আমরা জানি ভার্বের সাথে আইএনজি থাকা মানে সেটা নন ফাইনাইট ভার্ব, মানে এটা ভি4 এ আছে নন ফাইনাইট ভার্ব। আর এটা কিসে আছে? ভি3 তে আছে। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। স্লিপড, স্লিপ। আর স্লিপ এটা কিসে আছে? ভি1 এ আছে। এটা ভি2 তে আছে। ওকে। সো এখন আমরা কোনটা নিব? দেখো তো ভি1 নিব নাকি ভি2 নেব? ওই যে সেম কথা যে আমাদের সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় বা সিঙ্গুলার হয়, দেখো তো দ্য চাইল্ড, চাইল্ড মানে কি একজন, চাইল্ড মানে একজন শিশু। আর এটার অনেকজন বোঝাতে কি হয়? চিলড্রেন ব্যবহার করতে হতো। চিলড্রেন, চিলড্রেন মানে অনেকজন শিশু। ওকে, দ্য চাইল্ড তাহলে একজন শিশু সিঙ্গুলার আছে। তো আমাদের ভার্বের সাথে ইয়েস বাই ইয়েস যুক্ত করার প্রয়োজন ছিল ভি1 এর সাথে। সো নাই, এই কারণে বি কাটা। আমাদের কি আছে? অ্যান্সার সি হচ্ছে। ওকে। সো মোটামুটি হচ্ছে তোমরা এতটুকু জানলেই তোমাদের মোটামুটি এই যে বেসিক স্ট্রাকচার অফ সেন্টেন্স এবং ফাইনাইট ভার্ব খুঁজে ওই এমসিকিউটা সঠিক করার একটা অ্যাবিলিটি সৃষ্টি হয়ে যাবে। সো আমাদের হচ্ছে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নোটিফিকেশন আইকনটা অন করে রাখবে। যখনই আমি ক্লাস আপলোড করব তখন তোমরা পেয়ে যাবে। আর আমাদের হচ্ছে সকল ক্লাসের আপডেট এবং ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে তোমাদের কোনো তথ্য, কোনো প্রবলেম, কোনো কিছু শেয়ার বা কোনো কিছু জানার থাকলে এই যে আমাদের WhatsApp নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাকে জাস্ট একটা এমএমএস দিও। ইনবক্স করে WhatsApp এ ইনবক্স মানে একটা মেসেজ দিও, হ্যাঁ? মেসেজ দিও, দেন হচ্ছে তোমাকে আমি হচ্ছে আমাদের যে গ্রুপটা আছে সেই গ্রুপে এড করে দেব। সেইখানে তুমি ন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে যাবতীয় বিষয় জানতে পারবে এবং আমাদের আ অন্তত তোমরা ইংলিশ কোর্সটা ফ্রিতে করতে পারবে। ঠিক আছে? তোমাদেরকে ফ্রিতে দেওয়ার আমি ট্রাই করব। সো সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এই প্লে লিস্টের আন্ডারে দেখো যে আরো ক্লাস আছে। ওই ক্লাসগুলো করে ফেলো। ঠিক আছে? আল্লাহ হাফেজ।